বর্তমানে অনেকে স্বাস্থ্য সচেতন হয়ে শরীরচর্চার পাশাপাশি প্রোটিন পাউডার গ্রহণ করছেন। তবে বিশেষজ্ঞদের মতে প্রোটিন পাউডার সঠিকভাবে না খেলে উপকার তো মেলেই না, উল্টো হতে পারে নানা রকম শারীরিক সমস্যা। চলুন জেনে নেই প্রোটিন পাউডার ব্যবহারে সাধারণত মানুষ কি ধরনের ভুল করেন এবং কিভাবে এই ভুলগুলো এড়িয়ে চলা যায়। বাজারে হুই, কেসিন, সয়া, মোটর, চাল সহ বিভিন্ন প্রোটিন পাউডার পাওয়া যায়। নিজের শরীর ও প্রয়োজন অনুযায়ী কোনটি উপযুক্ত তা বুঝে নির্বাচন করতে হবে। ভেজাল প্রোটিনে ক্ষতিকর উপাদান থাকতে পারে, তাই অনুমোদিত ও বিশ্বস্ত উৎস থেকে কেনাটাই বেশি নিরাপদ। প্রোটিন সাপ্লিমেন্ট নিলেও ডিম, ডাল, দই, পনিরের মতো প্রাকৃতিক উৎস বাদ দেওয়া উচিত নয়। দুধে প্রোটিন মিশিয়ে খেলে হজমের সমস্যা হয়, তাই ওয়ার্কআউটের আগে বা পরে সাধারণত পানির সাথে প্রোটিন পাউডার মিশিয়ে খাওয়াই বেশি ভালো। অতিরিক্ত প্রোটিন কিডনির ক্ষতি করতে পারে, তাই সাধারণভাবে প্রতি কেজি ওজনের জন্য 1 গ্রাম প্রোটিনই যথেষ্ট। প্রোটিন গ্রহণের সঙ্গে সঙ্গে পানি না খেলে কোষ্ঠকাঠিন্য, গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা হতে পারে। প্রোটিন হজমে সাহায্য করতে ফাইবার সমৃদ্ধ খাবার যেমন শাকসবজি ও ফল নিয়মিত খাওয়া জরুরি। প্রোটিন শুধু শরীরচর্চার পর নয়, সকালের নাস্তায়, স্ন্যাক্সে বা স্মুদি হিসেবেও খাওয়া যেতে পারে। প্রোডাক্টের লেভেল না পড়ে বা উপাদান যাচাই না করে সেটি কিনলে ঝুঁকি বাড়ে। সবসময় উপাদান ও রিভিউ দেখে কিনতে হবে। যারা নিয়মিত ব্যায়াম করেন না তাদের শরীরে অতিরিক্ত প্রোটিনের প্রয়োজন নেই। সাধারণ খাবার থেকেই চাহিদা পূরণ হয়। প্রোটিন পাউডার খাওয়ার আগে ডায়েটিশিয়ান বা চিকিৎসকের পরামর্শ নেওয়া সবচেয়ে ভালো, কারণ সবার শরীরে এর চাহিদা এক নয়। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।